এই মৌলবাদী শব্দটার অর্থ কি? মৌলবাদী শব্দটার সঠিক অর্থ হলো যে মানুষ কোনো একটা বিষয়ের মূল নীতিগুলো অনুসরণ করে থাকে। যেমন ধরুন, যদি কোনো লোক সে হতে চায় একজন বিজ্ঞানী, তাহলে তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো মেনে চলতে হবে। যদি সেই লোক বিজ্ঞানের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি একজন লোক ভালো গণিতজ্ঞ হতে চান, তাহলে তাকে গণিতের মূলনীতিগুলো অনুসরণ করতে হবে। যদি সেই লোক গণিতের ব্যাপারে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনারা সব মৌলবাদীদের এক মাপকাঠি দিয়ে মাপতে পারবেন না যে তারা সবাই ভালো বা সবাই খারাপ। মৌলবাদীরা যে যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখেই আপনাদের তাদের বিচার করতে হবে। যেমন ধরুন, একজন লোক মৌলবাদী ডাকাত, তার কাজ ডাকাতি করা, সে সমাজের জন্য ক্ষতিকর। আর অন্যদিকে একজন লোক মৌলবাদী ডাক্তার, যে লোক হাজারো মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য উপকারী। সব মৌলবাদীকেই এক মাপকাঠিতে মাপতে পারবেন না। আপনাকে এখানে দেখতে হবে যে সে কোন ক্ষেত্রে মৌলবাদী, তারপরে বলবেন সে ভালো না খারাপ। আমি আমার নিজের কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলিম, আর আমি মৌলবাদী হিসেবে নিজে গর্বিত। কারণ আমি ইসলামের মূল নীতিগুলো সব সময় অনুসরণ করার চেষ্টা করি। আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা মূলনীতিও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। ইসলাম ধর্মের কিছু মূলনীতি আছে যেগুলোকে অমুসলিমরা মনে করে সেগুলো মানবতার বিরুদ্ধে, কিন্তু আপনি যদি সেই নীতিগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে বলেন আর বিভিন্ন পরিসংখ্যান বলেন, এমন একজন নিরপেক্ষ লোকও পাবেন না যে লোক ইসলাম ধর্মের মাত্র একটা মূলনীতি খুঁজে বের করবে যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে যায়। সেজন্য আমি একজন মৌলবাদী মুসলিম হিসেবে গর্বিত। ওয়েবস্টার ডিকশনারি পড়লে সেখানে দেখতে পাবেন যে এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের বোঝাতে আমেরিকাতে, যেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে। এর আগে খ্রিস্টান চার্চ বিশ্বাস করত শুধুমাত্র বাইবেলের আদেশগুলো ঈশ্বর প্রদত্ত। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা আমেরিকাতে বিংশ শতাব্দীর প্রথম দিকে প্রতিবাদ করেছিল যে এই বাইবেলের আদেশগুলোই শুধু নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষরই এসেছে ঈশ্বরের কাছ থেকে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত, এই আন্দোলনটা ভালো আন্দোলন। আর অন্যদিকে যদি কেউ প্রমাণ করতে পারে বাইবেলের কথাগুলো ঈশ্বর প্রদত্ত না, এই আন্দোলনটা ভালো আন্দোলন নয়। অক্সফোর্ড ডিকশনারি দেখেন, তাহলে দেখবেন যে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী সেখানে মৌলবাদী শব্দটার একটা সংজ্ঞা দেয়া আছে। বলা হয়েছে মৌলবাদী একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে। তবে আপনারা যদি অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণটা দেখেন, সামান্য চেঞ্জ হয়েছে। বলা হয়েছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন নিয়মগুলো কঠোরভাবে অনুসরণ করে, বিশেষ করে ইসলাম। এই বিশেষ করে ইসলাম কথাটা এখন জুড়ে দেওয়া হয়েছে। যখনই আপনি মৌলবাদী শব্দটা শুনবেন, আপনি কোনো মুসলিমের কথা ভাববেন সে চরমপন্থী, সে সন্ত্রাসী। মিডিয়া বলে যে মুসলিমরা চরমপন্থী। আমি বলবো হ্যাঁ, আমি চরমপন্থী। আমি চরমভাবে দয়ালু, চরমভাবে ক্ষমাশীল, আমি চরমভাবে সৎ, চরমভাবে ন্যায়বান। এতে অসুবিধা কি যদি আমি হই চরম দয়ালু, চরম ক্ষমাশীল, চরম ন্যায়বান, চরম সৎ? সমস্যাটা কোথায়? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে সৎ হওয়াটা খারাপ? এমনটা কি কেউ আমাকে বলতে পারবেন যে চরমভাবে ন্যায়বান হওয়াটা খারাপ? কোরআন বলছে তোমরা চরম ন্যায়বান হও। আমরা তো আংশিকভাবে সৎ হব না যে এই লোক আমার বন্ধু, এখানে সৎ থাকবো, ও আমার শত্রু, ওখানে সৎ থাকবো না। পবিত্র কোরআনে সূরা বাকারা 208 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো সর্বাত্মকভাবে। তাহলে চরমপন্থী হলে সমস্যা কোথায়? তবে আমাদের চরমপন্থী হতে হবে সঠিক পথে। আমরা অন্যায় বা ভুল পথে চরমপন্থী হব না, আমরা দয়া মায়াহীন হব না, আমরা নিষ্ঠুর হব না, তবে আমরা চরমপন্থী হব সঠিক পথে। পবিত্র কোরআন সে কথাই বলছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখানে বলি না আমি চরমপন্থী নই, আমি মৌলবাদী নই। এই টেবিলটা আমাদের ঘুরিয়ে দেন।